বাসের চাকায় পিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে যেটা জানা যাচ্ছে আমতা বাগনান সড়কে আজ বিকেলের দিকে এই দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনায় ফতেপুর এলাকায় দুই যুবকের মৃত্যু হয়েছে যাদের বয়স 25 এমনটা জানা যাচ্ছে। তবে যে বিষয়টা সব থেকে বড় তাৎপর্যপূর্ণ, আমতা বাগনান সড়কে কিন্তু দুর্ঘটনা বেড়েই চলেছে। আজ বিকেলের নাগাদ বিস্কুট ফ্যাক্টরির কাছে এই দুর্ঘটনা ঘটে এবং এতে দুজন বাইক চালককে পিষে দেয় একটি শিবগঞ্জ রুটের বাস, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে বাসটি আমতার দিকে আসছিল বাগনানের দিক থেকে এবং দুই বাইক চালক তারাও কিন্তু আমতার দিকে আসছিল এবং যেটা জানা যাচ্ছে বিস্কুট ফ্যাক্টরির কাছে বাইকটির সঙ্গে বাসের যে দুর্ঘটনা ঘটে এবং এতে দুজন বাইকারই কিন্তু স্পটে মৃত্যু হয়। যদিও পুলিশ সূত্রে জানা যাচ্ছে তাদের দিকে হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে মৃত বলে ঘোষণা করে এবং তারপরেই এই ঘটনা চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের দাবি এলাকায় গাড়ির যে গতি তা বেশি থাকছে আর এর ফলেই দুর্ঘটনা ঘটছে। তো আপনাদেরকে যে সমস্ত তথ্যগুলো এখন দিচ্ছি তার মধ্যে হচ্ছে যে দুজন মারা গেছে তাদের বাড়ি হচ্ছে ফতেপুর রথতলা এবং এই ফতেপুর রথতলায় বাড়ি এবং তারা আমতায় আসছিল পেট্রোল তুলতে, এটাই জানা যাচ্ছে। এবং দুজনের নাম যেটা জানা যাচ্ছে একজনের নাম হচ্ছে শুভজিৎ এবং অন্যজনের নাম হচ্ছে প্রসেনজিৎ। এটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। আপনাদেরকে আরও একবার জানাবো যে দুজন মারা গেছে তাদের নাম হচ্ছে শুভজিৎ এবং প্রসেনজিৎ এবং এদের বাড়ি হচ্ছে ফতেপুর রথতলায় এবং এইটাই আপাতত জানা যাচ্ছে। এবং তারা আসছিল দেওরার কাছে অর্থাৎ বিস্কুট ফ্যাক্টরির কাছে দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনার পরে দুজনের কিন্তু স্পটে মৃত্যু হয়েছে এবং এরপরেই এলাকায় চাঞ্চল্য ছাড়া শোকের পরিবেশ নেমে আসে। যে স্থানীয়দের পক্ষ থেকেও যেটা জানা যাচ্ছে ওই মৃত যুবকদের পরিবারকেও পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে এবং তারাও দ্রুত ঘটনাস্থলে আসে এবং এই ঘটনার পরেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের একটা অভিযোগ যেটা জানা যাচ্ছে যে এই রাস্তায় অর্থাৎ আমতা বাগনান সড়কে কিন্তু গাড়ির গতি বেশি থাকে, যে কারণে বারবার দুর্ঘটনা ঘটছে। কিন্তু এত বড় দুর্ঘটনা স্পটেই দুজনের মৃত্যু তা কিন্তু সকল কিন্তু নাড়া দিয়েছে এবং এই ঘটনার পরেই স্থানীয়দের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে তারা কিন্তু ওই রুটে অর্থাৎ আমতা বাগনান সড়কে পুলিশের নজরদারি বাড়ানোর বিষয়টি জানা যাচ্ছে যে দিনের বেলা যদি এমন ভয়ানক দুর্ঘটনা ঘটে তাহলে রাতের দিকে কী হবে, এমনটাই কিন্তু স্থানীয়দের একটা অভিযোগ। যে ঘটনা ঘটেছে যেটা জানা যাচ্ছে আমতার দিকে আসছিল বাসটি এবং দুজন বাইকারই তারাও আমতার দিকে আসছিল তেল তুলতে এবং সেই সময় বাসে ধাক্কায় মৃত্যু হয় বলে জানা যাচ্ছে এবং এই ঘটনার পরেই স্থানীয়দের পক্ষ থেকে একটা বিক্ষোভও দেখানো হয় যে এই ধরনের ঘটনা কেন ঘটনা ঘটছে এই সমস্ত এলাকায়। বিস্কুট ফ্যাক্টরির কাছে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে, এটা আপনারা নিশ্চয়ই জানেন। তো আমতা বাগনান সড়কে এই ভয়ানক দুর্ঘটনায় এখনও পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং দুজনের নাম হচ্ছে শুভজিৎ এবং প্রসেনজিৎ। দুজনের বয়স 24 এবং একজনের বয়স 22। এই হচ্ছে আপনাদেরকে জানাই যে আমতারা নিউজ 7 আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন সময় বিভিন্নভাবে লাইভ করতে। এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা আপনাদেরকে জানাচ্ছি যে আমতা বাগনান সড়কে বাইকের সঙ্গে বাসের ধাক্কায় দুজন বাইক চালকের মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় স্থানীয়দের পক্ষে একটা ক্ষোভও দেখা যাচ্ছে যে তাদের কথায় এই ধরনের ঘটনা এলাকায় দিনের বেলা যদি ঘটে তাহলে রাতের দিকে কী হবে, কারণ ওই সড়কে গাড়ির সংখ্যা দিন দিন বাড়ছে এবং এই বাড়তে থাকার ফলে কিন্তু একাধিক দুর্ঘটনা ঘটছে। সাইকেল চালক বাইক চালক তারা যেভাবে যাতায়াত করে তাদের পাশ দিয়ে বলা চলে কান ঘেঁষে এই সমস্ত গাড়ি চলাচল করে, তখনই দুর্ঘটনা ঘটেছে। আজকে সেমনি একটি দুর্ঘটনা ঘটেছে এবং তাতে দুজনের মৃত্যু হয়েছে যেটা জানা যাচ্ছে এবং পুরো বাসের সঙ্গে বাইকের ধাক্কা লাগে এবং সেই ধাক্কার ফলে দুজন কিন্তু স্পটেই মৃত্যু হয়। আর এই ঘটনার পরে কিন্তু স্থানীয়রা একটা ক্ষোভ দেখাচ্ছে যে এই ধরনের ঘটনা যে দিনের আলো হয় তারা রাতের দিকে কী হবে। তো আমতা টেলিভিশন আমি সরাসরি এতক্ষণ ধরে জানাতে চেষ্টা করছিলাম যে আমতা বাগনান সড়কে এই রীতিমতো গাড়ির সংখ্যা বাড়ছে, বিভিন্ন সময় দেখা যায় লরি ট্রেলার বা বাস চলাচল করে, সেই সময় কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে এবং স্থানীয়দের পক্ষ থেকে একটা ক্ষোভ দেখা যাচ্ছে। তো যে বিষয়টা আপনাদেরকে জানাবো যে দুজন বাইকার যে মারা গেছেন তাদের বাড়ি হচ্ছে ফতেপুর রথতলায়। একজনের নাম হচ্ছে শুভজিৎ, অন্যজনের নাম হচ্ছে প্রসেনজিৎ এবং বয়স হচ্ছে একজনের 24 অর্থাৎ শুভজিতের বয়স 22 এবং প্রসেনজিতের বয়স 24, এটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং শিবগঞ্জ রুটের বাস ছিল এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যায় বা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এবং এই ঘটনার পরেই কিন্তু স্থানীয়দের পক্ষ থেকে ক্ষোভ দেখা যায় যে এই ধরনের ঘটনা এই এলাকায় বারবার বাড়ছে। প্রশাসনের নজরদারি আরও বাড়ানো প্রয়োজন, নাহলে কিন্তু এই ধরনের ঘটনা আরও ঘটতে থাকবে।
এরপর স্থানীয়দের পক্ষ থেকেও কিন্তু ওই দুই যুবকের পরিচয় জানার চেষ্টা করা হয় এবং পরে পুলিশের পক্ষ থেকে দুই যুবকের পরিচয় জানা যায় যে তাদের বাড়ি হচ্ছে ফতেপুর রথতলা। এবং এই ঘটনার পরে কিন্তু স্থানীয়রা কিছুটা ক্ষোভ দেখায়, দুজন বাইকারকে পিষ্টও করে দেয় বাস। এবং সেই ঘটনার পরেই ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়, যদিও পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ওদের দিকে নিয়ে আসা ছিল আমতা হাসপাতাল এবং সেখানে তাদের মৃত্যু বলে ঘোষণা করা হয়। তো সব মিলিয়ে কিন্তু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এমন ঘটনায় রীতিমতো শোকের চেহারা নিয়েছে এলাকায়। এবং ফতেপুর যেখানে ঘটনা ওনাদের বাড়ি, সেই এলাকাতেও কিন্তু তারা একটা সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং রীতিমতো ইতিমধ্যেই দেহ জানতে তারা পরিবারের লোকজনও পৌঁছে গেছে আমতা হসপিটাল এবং সেখান থেকে আমতা থানায় গেছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। সব মিলিয়ে আমতা চট করে জানিয়ে যে আমতা বাগনান সড়কে শিবগঞ্জ রুটে একটি বাসের সঙ্গে বাইকের ধাক্কায় দুজন বাইকারের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং এই ঘটনার পরে কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমতা থেকে কল্যাণ অধিকারী, আমতা নিউজ।